সুদীর্ঘের জন্য অত্যন্ত পরিতাপের সহিত বলতে হচ্ছে, মহান আমাদের ভারতবর্ষ, যেটা অত্যন্ত সুন্দর সংবিধানের উপর প্রতিষ্ঠিত এবং যে দেশটি স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন, 57,000-এর অধিক উলামায়ে কেরাম আত্মবিসর্জন দিয়ে শহীদ হয়েছেন, এই দেশে সংবিধানের প্রদত্ত ধর্মীয় গ্যারান্টি 25 নম্বর 31 নম্বর ধারাকে বিসর্জন দিয়ে বর্তমান সরকার ইসলাম বিদ্বেষী এবং সংবিধান বিরোধী একটি আইন আসাম বিধানসভায় গত 26 মে ইউনিফর্ম সিভিল কোড নামে পাশ করেছে। 26 মে উত্থাপন করে 27 তারিখ পাশ করেছে এবং এটাকে যদিও ইন্টেনশনালি ইউনিফর্ম সিভিল কোড বলা হচ্ছে, কিন্তু একটা জনগণের সাথে সংবিধানের সাথে একটা তথ্যবাজি দুঃখবাজি বেশি চলছে। এই আইন থেকে উপজাতিদের এই আইনের বহির্ভূত করে রাখা হয়েছে। আমাদের প্রশ্ন, তাহলে এটা কীভাবে ইউনিফর্ম সিভিল কোড হতে পারে? এটা মোটেও ইউনিফর্ম সিভিল কোড নয়, এটা বিশেষ জনগোষ্ঠী, মাইনরিটি জনগোষ্ঠী, সত্য কথা বলতে গেলে মুসলিম বিদ্বেষী, ভারতীয় সংবিধান বিরোধী একটি আইন সংখ্যাগরিষ্ঠতার বলে পাশ করে নেওয়া হয়েছে, যেটা আমরা ভারতীয় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, জাতি ধর্ম নির্বিশেষে মুসলমান অমুসলমান সংবিধানের উপর বিশ্বাসী মানুষ আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। এবং আমরা এই আইন যদিও বিধানসভায় পাশ হয়েছে, এখনো আসামের রাজ্যপাল এবং রাষ্ট্রপতি স্বাক্ষর হয়নি। আমরা এই আইনটি অনতিবিলম্বে প্রত্যাহার করার জন্য এবং এই আইনে ভারতের সংবিধান অনুযায়ী আমাদের আসামের মাননীয় রাজ্যপাল এবং ভারতীয় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করছি, তারা যেন এই আইন একটি পরিণত করতে না দেন, এটা যেন প্রত্যাহার করে নেওয়া। শুধু সজ্জন মণ্ডলী, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। বা আমাদের আজ এখানে সমবেত হয়েছি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, ভারতীয় সংবিধানের প্রতি বিশ্বাসী জনসাধারণ, আমরা জমিয়ত উলামায়ে হিন্দ, আহলে সুন্নত উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাত, উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নদওয়াতুত তামিল, আহলে হাদিস, যদি এখানে আসতে পারেননি তারা বার্তা দিয়েছেন, তারাও এর সঙ্গে আছেন, এবং নিজামুল মুসলিমিন তারাও বিশেষ কারণে আসতে পারেননি, তারা টেলিফোনের মাধ্যমে সম্মতি জ্ঞাপন করেছেন। জামাতে ইসলামী হিন্দের প্রতিনিধি নয় কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, এবং এছাড়া আরও বিভিন্ন বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদেরা অংশ নিয়েছেন, সমাজবিরোধীরা। আমাদের প্রত্যেকের একটা দাবি, সংবিধানের বিরোধী মৌলিক কাঠামো এবং মৌলিক অধিকার বিরোধী সংবিধানের 25-31 নম্বর ধারার বিরোধী এই আইন সমদেওয়ানি বিধির নামে দুঃখাবাজি ছাড়া কিছু নয়, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। আমরা এর বিরুদ্ধে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, অহিংস পদ্ধতিতে এটা আইন প্রত্যাহার না করা পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব। এবং এর প্রথম হিসাবে আগামী শুক্রবার জুনের 12 জুন শুক্রবার আমরা আসামের সর্বত্র প্রতিটি মসজিদে মুসল্লিদের আমরা আহ্বান জানাবো, কালো বেশ ধারণ করে এই দিনকে কালো দিবস হিসেবে যেন পালন করি, কালো বেশ পরিধান করে জুম্মা পড়ি এবং জুম্মার নামাজের পরে ইমাম সাহেব সহ মসজিদ কমিটির কর্মকর্তা সহ মসজিদের বাহিরে এর প্রতিবাদের জন্য আমরা সোচ্চার হই। এবং আমরা এটা সোশ্যাল মিডিয়ায় কয়েকটি স্লোগান, আমরা আজকে এখানে একটা কমিটি গঠন করা হয়েছে, সব দলের কোঅর্ডিনেশন কমিটি। এই কমিটির পক্ষ থেকে আমরা অত্যন্ত সুচিন্তিতভাবে কিছু স্লোগান লিখে শুক্রবারের ভিতরে দেব এবং লিফলেট দিয়ে সচেতনতার জন্য আগামী শুক্রবারের আগে আমরা লিফলেট বিলি করব। আমাদের প্রতিটি মসজিদ মহল্লার কমিটি, সব ধর্ম এবং সব গোষ্ঠীর জনগণ আমরা যেন প্রতিবাদে সোচ্চার হই এবং আমাদের পার্শ্ববর্তী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সংবিধানের প্রতি আস্থাশীল, অমুসলিম বুদ্ধিজীবী
ভাই বোনদের যেন আমরা আমাদের সঙ্গে নেওয়ার চেষ্টা করি। তারা আছেন আমাদের সঙ্গে, যোগাযোগ রাখছেন, তারাও প্রতিবাদে সোচ্চার হবেন, এই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে সমাপ্ত করার আগে ঘোষণা করছি, আমাদের এই আজকের কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সমস্ত ধর্মীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকে মেমোরেন্ডাম প্রস্তুত করে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, সংশ্লিষ্ট সবার কাছে আমরা প্রেরণ করব এবং প্রতিটি মহল্লার আমরা বিশেষভাবে যুব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো, তারা যেন ইমেইলের মাধ্যমে আগামী শুক্রবারের ভিতরে আমাদের পাঠানো এই মেমোরেন্ডামের কপি ইমেইলের মাধ্যমে, যেভাবে অক্ষয়ের সময় লক্ষ লক্ষ প্রতিবাদ মেইল পাঠিয়েছিলেন, আগামী শুক্রবারের আগে যেন লক্ষ লক্ষ প্রতিবাদী ইমেইলের মাধ্যমে পাঠান, এই অনুরোধ রেখে আজকের আমাদের এই সংবাদ মিট এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আবার শেষ থেকে অনুরোধ করব, কাউকে যেন কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য রাখার সুযোগ আমরা না দিই। আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন চালিয়ে যাব এবং শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কাজ কাউকে করতে দেব না। এবং পুলিশ প্রশাসন নিশ্চয় আমাদের এই আন্দোলনে যাতে শান্তি শৃঙ্খলা সহিত ট্রাফিক জ্যাম সৃষ্টি না হয়, নিশ্চয়ই তারা আমাদের সাহায্যে আসবেন, আমরা যেন তাদের সঙ্গে সহযোগিতা করে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।